উনি হলদিয়া চ্যানেল ব্লগে সবাইকে আরেকবার স্বাগত। আজকে দেখো নতুন একটা ব্লগের সঙ্গে শুরু করলাম। হ্যাঁ, তোমরা ভাবছো আমি জামাকাপড় দোকানে কাটিং এর সময় কি করছি? আসলে এত রোদ্দুর বোন একটা গেছে দোকানে, তাই জন্য রাস্তা দাঁড়ানোর জায়গা নেই বলে আমি এই কাপড় দোকানটায় দাঁড়িয়েছি। আর ওই দিকটায় দেখো বোন চলে আসবে একটু পরেই, দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছিলাম। দেখো এই দেখো অটোগুলো চলে যাচ্ছে আর আমার স্কুটি ওখানে দাঁড় করা আছে। আর বোন আছে ওই দোকানটায় গেছে। আমি ওখানে দোকানে যাবো না। তাই জন্য বোন এখান থেকে স্কুটি নিয়ে চলে এসেছে আর আমরা যাবো বিডিও অফিসে। যেহেতু আমার কিছু ফর্ম জমা দেওয়ার ছিল তাই জন্য আমরা যাচ্ছি। আর দেখো প্রচুর রোদ্দুর, পুরো সিট দিতে গেছে। আমি বলছিলাম ওকে যে দেখ পুরো সিট ফিট পুরো দিতে গেছে। আর তোমরা দেখো, আর আমার ফোনে যেহেতু একটু ডিসপ্লে প্রবলেম আছে তাই জন্য ক্যামেরাটা একটু আবছা করছিল। তারপর ওখান থেকে চলে এলাম আমরা এসডি অফিসে। আর তোমরা ভালো করেই জানো যে আমরা হলদিয়া থেকে যারা ব্লগ দেখছো তারা তো আমাদের মঞ্জুশ্রীর পাশে এসডি অফিসটা জানবে। আর দেখো আমি ওখান থেকে চলে যাচ্ছিলাম পুরো এসডি অফিসের ভিতরে। তখন বোন বলছে দেখ ভিতরে হয়তো ক্যামেরা এলাও নেই বা কোনো কিছু। আমরা বললাম, তুই চুপচাপ করে চল, ক্যামেরা এলাও থাকবে না কেন, কিসের জন্য? আমরা কি খারাপ কিছু করছি কিনা? ক্যামেরা তো সব জায়গায় বেশিরভাগ সবকিছুতেই এখন এলাও থাকে। যদি সিসিটিভি থাকতে পারে তাহলে ক্যামেরা কেন থাকতে পারবে না? তারপরে ওখান থেকে চলে গেলাম। আমি যেখানে ফর্মটা জমা দেবো সেটা ছিল দোতলাতে, ফার্স্ট ফ্লোরে। ওখান থেকে চলে গেলাম। তারপরে ওখান থেকে যাওয়ার সময় বোনকে বললাম, তোর এখানটায় চুইং গামে কিসের দাগ লেগেছে? ও বলছে জানি না রে। আর আমি খুঁজছিলাম, বোনকে বললাম দেখ তো কোথায়, ওদিকে আছে। তারপরে চলে এলাম ডাইরেক্ট। আর সত্যি কথা বলতে জানো তো, যারা সরকারি চাকরি করে তারা নিজেদেরকে বিশাল কিছু মনে করে। এমন অ্যাটিটিউড, এমন বিহেভিয়ার দেখায় না, বিশাল কিছু। তো ওখানকার একজন মহিলা ছিল যিনি বিশাল একটা অভদ্র ব্যবহার করেছিলেন। মানে কি বলবো তোমাদেরকে, জাস্ট বলার নেই। তোমরা যদি যেয়ে থাকো আমাদের এসডি অফিসে, নিশ্চয়ই ওই কামরা থেকে ওই মহিলাটাকে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। তারপরে যাই হোক, আমি ফর্ম টর্ম জমা দিয়ে আমি চলে এসেছি এবং আমাকে একটা জেরক্সও দিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছিলাম। এত গরম ছিল ভিতরে, কি বলবো, বিশাল রোদ্দুর, বিশাল গরম। আর দেখো পুরো একদম ঘামে পুরো ভিজে গেছিলাম। মানে কি হয় না, বোঝা যায় না যে চুল টুল পুরো একদম ঘেটে গেছে। আর আমি স্টুলটা নিয়ে মাথায় চাপিয়ে নিয়েছি। আর বোন পিছনে পিছনে আস্তে আস্তে বলছিল যে যদি দিদি এইসব যদি টাকা পাঠিয়ে দেয় তুইও কি তাহলে সে ভাতার মতন করবি নাকি? আমি তখন বললাম ঠিক আছে, না না চিন্তা নেই, কাজকর্ম পেলে নিশ্চয়ই কাজকর্ম করবো। তারপর দেখো আমরা এখানে স্কুটি স্ট্যান্ড করে তারপর ওখান থেকে চলে এলাম একটা ঘুগনি মুড়ির দোকান। তখন বাজে বেলা ১টা আর বোনের খুব খিদে পাচ্ছিল। আর এটা ছিল আমার বাবার কোম্পানির গেটের একদমই সামনে বিন্দাদার দোকান। তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখেছো আমি যখন চাটা ফেলে দিচ্ছিলাম। এটা হচ্ছে বিন্দাদার দোকানের চা, যেটা এনসিবি এর গেটের সামনেই হচ্ছে, যদি যারা হলদিয়া থেকে ব্লগ দেখছো। আর এই দেখো আমি এখানে নিয়েছিলাম ঘুগনি মুড়ি, আর ছিল ডিম ভাজা, সঙ্গে ছিল চা। আর খাচ্ছিলাম, এত মজা লাগছিল। আর বিন্দাদা সত্যি ঘুগনি মুড়ি এত টেস্টি বানায়। তোমরা যদি কোনোদিনও কেউ এনসিবি এর ওই বিন্দাদার দোকানে যাও, প্লিজ ঘুগনি মুড়ি খেয়ে দেখো। সত্যি খুব টেস্টি বানায়, দাদাটা খুব ভালো বানিয়েছে, খুব টেস্টি লাগছিল। আর আমি দেখো এখানে তোমাদেরকে খাচ্ছিলাম আর ঘুগনির আস্তে আস্তে সাথে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কত সুন্দর বানিয়েছে, কি সুন্দর ঘুগনি মুড়ি বানিয়েছে। তারপরে থেকে চা বিন্দাদাকে বলেছিলাম কড়া করে চা বানিয়ে দিতে। আর এখানে দেখো কিছু স্টাফ, মানে যারা কোম্পানিতে চাকরি করে ওরা এসে চা খাচ্ছিল। আর এই দেখো গরুটাকে, রোদের সময় এরা থাকার জায়গা নেই ভাই, ও পুরো দোকানের ভেতরে চলে আসছিল। মানে এত রোদ, তোর কি বলবো, আর এত রোদ। দেখো আমি আর বোন ছাতা ফুটিয়ে নিয়ে বাড়ি যাচ্ছিলাম স্কুটির মধ্যে। তারপরে দেখো বাড়ির সামনে এসে ওর স্কুটি নিয়ে নামছে আর আমি ভেতরে আসছি হেঁটে হেঁটে। আর দেখো এখানে দেখো পুরো লাল হয়ে গেছে। চলো আজকের মতন টাটা।